আমরা হচ্ছে সেই মানুষ যারা বারবার ডাক্তারের পরামর্শ উপেক্ষা করে রাজপথে ফিরে ফিরে এসেছি। আমরা সেই মানুষ যারা বারবার করে নিজেদের জীবনকে উপেক্ষা করে রাজপথে এসে সামিল হয়েছি। রাজপথে আমাদের অক্সিজেন, কাজে রাজপথে আসলে আমাদের কোনো ক্ষতি হয় না, রাজপথে আসলে আমাদের উপকার হয়। আজ লড়াইয়ের শেষ দিন, একরকম 7 তারিখে প্রচারণার শেষ দিন। আমাদের যে সহযোদ্ধারা, প্রতিরোধ পর্ষদের যে সহযোদ্ধারা, তাদের প্রতি একটা কথাই বলতে চাই যে 9 তারিখে নির্বাচনের ফলাফল যাই হোক, আমরা ইতিমধ্যে জিতে গিয়েছি। আমরা জিতে গিয়েছি এই কারণে, কারণ বাংলাদেশে যখন আমরা দেখতে পাই যে একটার পর একটা মাজার ভাঙা হয়, যখন আমরা দেখতে পাই যে মৃত মানুষের লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়া হয়, যখন আমরা দেখতে পাই একটার পর একটা মব আক্রমণ হয়, যখন আমরা দেখতে পাই একটার পর একটা মোরাল পুলিশিং হয়, তখন আমাদের উপস্থিতির কারণে আজকে প্রতিক্রিয়াশীলতম গোষ্ঠীগুলিকেও বলতে হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাত 12টা পর্যন্ত মেয়েদের হল ওপেন রাখতে হবে। সব থেকে প্রতিক্রিয়াশীলতম গোষ্ঠীকেও বলতে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় আর ধর্মকেন্দ্রিক যে বিভাজন, সেই বিভাজন চলবে না। কিন্তু আমি আমার জগন্নাথ হলের ভাইদের, আমার 5টা যে নারী হল, সে নারী হলের বোনদের মনে করিয়ে দিতে চাই, আপনারাও মনে রাখুন 3টা মাস আগেও কারা বিশ্ববিদ্যালয়ের যে সংসদ, শিক্ষার্থী সংসদ রয়েছে, সেই শিক্ষার্থী সংসদে বসে নারীদের মোরাল পুলিশিং করত। আপনারা মনে রাখুন কারা এখানে অ্যাডভোকেট আলিফের মৃত্যুর পর জগন্নাথ হলের পাশ দিয়ে যাইতে যাইতে এই স্লোগান দিয়ে গেছে, দিল্লি যাদের মামা বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি। আপনারা সেই দুঃখ, সেই গ্লানি, সেই যন্ত্রণাকে মনে রাখুন। আমরা আহ্বান জানাতে চাই আমাদের অনাবাসিক ভাই বন্ধুদের প্রতি, আপনারা যাকে খুশি তাকে ভোট দিন, কিন্তু 9 তারিখ প্লিজ প্লিজ ভোট দিতে আসুন। আপনারা ভোট দিতে আসলে গোটা ইকুয়েশন বদলায় যাবে। এখানে যত সমীকরণ হচ্ছে, এই সমীকরণগুলা কিচ্ছু দাঁড়াবে না। এখানে স্বাধীনতা বিরোধীরা একটা পোস্টেও জিতে আসতে পারবে না।